বুঝছে না? আমরা আজকে 9 নম্বর অঙ্ক দিয়ে শুরু করবো। 9 নম্বর অঙ্কে কোশ্চেনে প্রথমে বলছে এর মান এত দেওয়া আছে, বির মান এত দেওয়া আছে, আর বের করতে বলছে 1 নম্বরে এ অবলিক বি, এটা প্রথমে বের করতে বলছে, আর 2 নম্বরে বের করতে বলছে বি অবলিক এ। ঠিক আছে, আর 3 নম্বরে বের করতে বলছে এইটা না, বি ডেল এ। ঠিক আছে, এই 3টা রিকোয়ারমেন্ট চাইছে আমাদের কাছে। তাহলে তো একদম ইজি। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস এ। প্রথমটা আমরা করে ফেলি। অ্যান্সার a minus b 3 4 minus 4 5 6 7, বিয়োগ করব এ সেট থেকে বি সেট আমরা বিয়োগ করব। তাহলে এখানে থাকতেছে হলো 1 2 3, তিনটা থাকতেছে। এটা হলো আমাদের প্রথম অ্যান্সার। অ্যান্সার নাম্বার 2, এটা হলো বি থেকে এ বাদ দিতে হবে। বি থেকে এ বাদ, বি কত এখানে 4 5 6 7 মাইনাস এ হচ্ছে 1 2 3 4। এখানে আমাদের থাকবে কি, শুধু 5 6 7, 4 এখান থেকে বিয়োগ হয়ে যাবে, 5 6 7। এই হলো আমাদের 1 আর 2 নম্বর অঙ্কের অ্যান্সার। এতটুকু তুলে নাও, আমরা 3 নম্বরে যাব। স্যার হয়ে গেছে তোলা। 3 নম্বরে যাব। 3 নম্বরে প্রমাণ করতে বলছে। 3 নম্বরে বলছে যে অ্যান্সার নাম্বার 3 বলছে এ ডেল বি বের করবো আমরা আগে। এর সূত্রটা কি ছিল, এ মাইনাস বি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। ঠিক আছে, তো আমরা এ মাইনাস বি কিন্তু আমরা অলরেডি 1 নম্বর রিকোয়ারমেন্টে বের করে ফেলছি, এই জন্য আর আলাদা মান বসে করতে হবে না। 1 নম্বর রিকোয়ারমেন্টে এ মাইনাস বি বের করছি আমরা 9 নম্বর অঙ্কের 1 2 3 বের করছিলাম। ইউনিয়ন বি মাইনাস এই যে বের করে রাখছি আমরা এখানে 5 6 7, এখানে কমন আনকমন সবগুলোই আসবে না, 1 2 3 5 6 7। একটা পাস করলাম, আর একটা পাস আমাদের ছিল বি ডেল এ, অর্থাৎ এইটা না, এটা সূত্রটা হচ্ছে বি থেকে এবার ইউনিয়ন এ থেকে বি বার। ঠিক আছে, এটাও কিন্তু আমরা বের করে রাখছি। বি মাইনাস এ হলো 5 6 7, আর এ মাইনাস বি বের করে রাখছে না 1 2 3। এখানে কমন আনকমন কত, 1 2 3 5 6 7, তার মানে কি আমার দুইটা পাস মিলে গেছে না। সুতরাং এ ডেল বি ইজ ইকুয়াল টু বি ডেল এ। ঠিক আছে, তুলে ফেলি।
তোলা হইলে বলো একদম। হয়েছে স্যার। ভিডিও 10 নম্বরটা তোমাদের বাসার কাজ থাকবে, হ্যাঁ। কোশ্চেন তো দিয়ে দিছি না তোমাদের? এই ম্যাথের কি কোশ্চেন দিছিলাম? খেয়াল নাই। হ্যাঁ স্যার, কোশ্চেন স্যার দেওয়া ওই যে হয়েছে। ফার্স্ট ইস্যু দিছেন ওইটা ওইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 নম্বরটা তোমরা ট্রাই করবে, না করলে আমি নেক্সট ক্লাসে করাই দেবো। এই যে ডেল এর নিয়ম, হ্যাঁ, ভেঙে ভেঙে করতে হবে। প্রথমে এ ডেল বি এর কাজ করতে হবে, তারপরে আমাদের এ ডেল বি ডেল সি করতে হবে, মানে ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হবে। আমরা এখন 11 নম্বর অঙ্কে যাব। এগারো নম্বর অঙ্কে বলছে ইফ এ ইজ ইকুয়াল টু 1 to 3, যদি এ ইজ ইকুয়াল টু কত হয় 1 2 3 এবং বি ইজ ইকুয়াল টু 3 4 হয়, তাহলে প্রমাণ করতে বলছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ এন্ড বি। ঠিক আছে, নাম্বার অফ দ্বারা বুঝিয়ে দিচ্ছে, এন দ্বারা নাম্বার অফ বুঝিয়ে দিচ্ছে। এখানে এই সেটের কয়টা উপাদান, সেই উপাদান সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় যার যার পাশে। তো এখন আমরা কি করব, প্রথমেই এখানে খেয়াল করি ব্র্যাকেটের কাজটা আগে আমরা সেরে নিব। এ ইউনিয়ন বি মান কত সেটা আমরা আগে বের করব। এ ইউনিয়ন বি কত সেটা আগে বের করব। এ ইউনিয়ন বি 1 2 3, ইউনিয়ন বি মান হচ্ছে 3 4। তাহলে এখানে কমন আনকমন সবগুলো আসবে 1 2 3 4। ঠিক আছে, এখানে কয়টা সংখ্যা বের হয়েছে? এখানে কিন্তু টোটাল 4টা সংখ্যা বের হয়েছে নাকি, 1 2 3 4। তাহলে আমরা কি লিখবো, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, এই 4 কিন্তু লিখি নাই, এখানে 4টা উপাদান। এন দ্বারা নাম্বার অফ এই সেটের উপাদানটা কয়টা, এখানে 4টা উপাদান আছে, এজন্য নাম্বার অফ এ ইউনিয়ন বি আমরা 4 লিখলাম। তার মানে এইটার কাজ কিন্তু আমরা করে ফেলছি। ঠিক আছে, এই ইউনিয়ন বি এখানে উপাদান হলো 4টা, যেটাকে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 4 লিখলাম। তারপরে আসি এখানে কয়টা উপাদান আছে, নাম্বার অফ এ, অর্থাৎ এ সেটে কয়টা উপাদান আছে, 1 2 3টা নাকি, তাহলে আমরা এখানে 3 লিখলাম। নাম্বার অফ বি, অর্থাৎ বি সেটের উপাদান কয়টা, বি সেটের উপাদান হলো 2টা। তাহলে মানে এটা পেলাম, এটা পেলাম, এটাও পেয়ে গেছে, আমাদের লাস্ট বাকি আছে শুধু এইটা। এইটা আমরা একটু করি। প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজটা করতে হবে। এ এন্ড বি ইজ ইকুয়াল টু, এ সেটের উপাদান হলো 1 2 3, আর বি সেটের উপাদান হলো 3 4। আমাদের এখানে শুধু কমনটা আসবে, হ্যাঁ, শুধু কমনটা আসবে, কমন কে এখানে শুধু 3। তাহলে এখানে আমরা কয়টা উপাদান পেলাম, এ ইন্টারসেকশন বি সেটের উপাদান হচ্ছে একটা। ঠিক আছে, তো আমরা এখন সাজাই লিখি এখানে যে লেফট হ্যান্ড সাইড ছিল নাম্বার অফ এ ইউনিয়ন বি, যার মান হলো 4, আর রাইট হ্যান্ড সাইডে ছিল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, তো আমরা এ সেটের উপাদান হলো আমাদের 3টা, বি সেটের উপাদান 2টা, আর এটা হলো এখানে হলো একটা, তাহলে 4। তার মানে উভয় পাশ মিলে গেছে নাকি, আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। স্যার আপনি ওইখানে ভুলে ইউনিয়ন লিখছেন, ইন্টারসেকশন হবে। কোথায়, ও হ্যাঁ হ্যাঁ sorry। নিচের লেখা মনে হয় একটা লাইন লেখা ওঠে না, ওটা বলে দিই, লিখে নাও।
নিচে ওই লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড লিখছি, বেশি নিচে লেখা রয়েছে। সেটা না স্যার, ওই যে রাইট হ্যান্ড সাইডের ওইখানে এ ইউনিয়ন বি লেখা, এটা ও ইন্টারসেকশন। চেঞ্জ করবো কোনটা আর করছি কোনটা, স্যার এটা না, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ স্যার একটু ওয়েট করুন, হ্যাঁ তুলি। হ্যাঁ তুলে নাও। হয়েছে? জি স্যার হয়েছে। না স্যার হয় নাই। এখন যে অঙ্কটা করাবে এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় আসবে। হ্যাঁ 4 মার্ক থাকবে অঙ্কটায়। 12 আর 13 প্রায় সেম, আমি 12 করবো, 13 12 কাজ থাকবে। এটা পরীক্ষায় আসবে 12 নাম্বার অঙ্কটা। বলছে প্রুভ দ্যাট A intersection B whole prime is equal to A prime union B prime। ঠিক আছে, এটা পরীক্ষায় কিন্তু আসবে। একটু ভালো মতো বুঝতে হবে। বলছে যে এই সেট সমান এই সেট, দুটো সেট সমান। তো এখানে কিন্তু কোনো মান দেওয়া নাই, মান ছাড়া তোমাকে প্রমাণ করতে হবে। মান ছাড়া কিভাবে প্রমাণ করবো? এটাকে আমরা একটা মান ধরে নিব। এই সেটের সকল উপাদানকে আমরা প্রথমে এক ধরবো। লেট x be any element of set A intersection B whole prime। অর্থাৎ এখানে যতগুলো সেটের উপাদান আছে সবগুলো এলিমেন্ট বা উপাদানকে আমরা এক ধরে নিলাম। ঠিক আছে, যেটাকে আমরা প্রকাশ করবো এইভাবে, x belongs to A intersection B whole prime। ঠিক আছে, x belongs to A intersection B whole prime। এখন আমাদের কাজ হবে এই প্রাইমটাকে উঠাই দেওয়া। ঠিক আছে, প্রাইমটা উঠাই দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এই বিলংস টুটা নট বিলংস টু হয়ে যাবে। নট বিলংস টু প্রাইমটা উঠাতে হবে। ঠিক আছে, তারপরে আমরা দুটাকে সেপারেট করে দিব, যে x বিলংস টু সমান সাইন x নট বিলংস টু A or x নট বিলংস টু B। ঠিক আছে, যখন আমাদের এটা নট বিলংস টু হবে, ঠিক আছে, তখন আমাদের এই নামটা, এটা এখানে কিন্তু হওয়ার কথা ছিল এন্ড। ঠিক আছে, এটা কিন্তু এন্ডের সাইন, আর অর হলো ইউনিয়নটা। যখন নট বিলংস টু হবে তখন বিপরীত নামে ডাকতে হবে। ঠিক আছে, মনে রাখবা, যখন নট বিলংস টু থাকবে তখন
কি করতে হবে, এইটাকে এন্ড এর পরিবর্তে অর লিখতে হবে। এখন আমরা যদি এই বিলংস টু নট বিলংস টু কে বিলংস টু করি, তাহলে কি করতে হবে, এই যেহেতু নট বিলংস টু কে বিলংস টু বানাই দিচ্ছি, তো এই জন্য আমাদের এখানে প্রাইম আনতে হবে। অর এক্স, ঠিক আছে, আমরা দুটাকে এখন এক জায়গায় করে দিই। এটা অর এর সাইন আছে, অর এর সাইনই হবে, ঠিক আছে। কেন? কারণ এটা তার নট বিলংস টু না, যেই নাম ওই নামই রাখতে হবে, ভি প্রাইম। খেয়াল করে দেখো তো এটা হয়েছে কিনা। এটা এটা সমান আমরা এটা প্রমাণ করতে পারছি, ঠিক আছে। এখন আবার আমাদের উল্টা কাজ করতে হবে, অর্থাৎ এইটা সমান এটা প্রমাণ করতে হবে। এটা হলো ফার্স্ট পার্ট। এটা আর একটা লাইন বাকি আছে, দেখতে হবে। সুতরাং এক্স এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, তার সাবসেট বা উপসেট হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম। এটা সাবসেটিং সাইন। এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। সবাই এত টাকা কি তোলো। এই কাজটাই আবার উল্টা ভাবে আমাদের সেকেন্ড পার্ট করতে হবে, দুইটা পার্ট এই অঙ্কে। ফার্স্ট হলো এইটা থেকে এটা প্রমাণ করে, আর পরে আবার এটা থেকে এটা প্রমাণ করা। স্যার ফার্স্টে থেকে আবার একটু রিপিট করেন। এই সেটের সকল উপাদানকে আমরা প্রথমে x ধরে নিলাম, এই জন্য লিখছি x বি এনি এলিমেন্ট অফ সেট এত, অর্থাৎ এই সেটের যা উপাদান সবগুলো হলো x, যেটাকে আমাদের প্রকাশ করতে হবে x বিলংস টু a ইন্টারসেকশন b হোল প্রাইম। তো আমাদের টার্গেট হচ্ছে এই প্রাইমটাকে সরায় ফেলা, ঠিক আছে। তো এই প্রাইমটা সরাইতে হলে আমাদের এটাকে নট বিলংস টু করতে হবে। তারপরে আমি যদি এই মানটাকে সেপারেট করতে চাই, অর্থাৎ দুইটা ভ্যালু আলাদা আলাদা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এইখানে এটার নাম দিতে হবে। এটা সাইন হলো ইন্টারসেকশন, কিন্তু আমাদের যখন নট বিলংস টু থাকে তখন ইন্টারসেকশনকে এন না দেখে আমরা লিখবো অর, ঠিক আছে। এই জন্য এখানে অর ইউজ করা হয়েছে, কারণ কি এখানে নট বিলংস টু আছে, নট বিলংস টু থাকলে বিপরীত নামটা লিখতে হবে। এরপরে আমরা কি করছি, প্রাইমটা উঠিয়ে দিচ্ছি। তো এক্স বিলংস টু এ প্রাইম, ঠিক আছে, এই নট বিলংস টু উঠে প্রাইম আনছি, আর এখানে নট বিলংস টু উঠে প্রাইম আনছি, আর এখানে অর অর আছে। এরপরে কি করছি, দুইটাকে এক জায়গায় করছি, কারণ আমার টার্গেট হলো এটা বানানো না, এই প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তো এই দুইটাকে আমরা এক জায়গায় করছি, ঠিক আছে। এইখানে নাম যা আছে তাই হবে, এটা অর সাইন, অর লেখে অর সাইনই আসবে, কারণ এটা বিলংস টু যায়, এটা নট বিলংস টু। এটা হলো ফার্স্ট পার্ট। এরপর আমরা সেকেন্ড স্যার পার্টে অর যাব। সাইনে ইউনিয়ন আসলো কেন? কোনটা অরে? অর ইউনিয়ন আর অর, এইটা তো আমরা কি বুঝি, এটা মিনিং হচ্ছে অর, আর এটা মিনিং হচ্ছে এন্ড, ঠিক আছে। এখন এইখানে কেন অন্যটা অর হলো, কারণ নট বিনষ্ট আছে, নট হ্যাঁ, বিনষ্ট থাকে তখন নামটা ভিন্ন হয়ে যায়, বিপরীত নামটা হবে। আর যদি এরকম থাকতো যে ইউনিয়নই আছে, তখন আমরা এই অরের জায়গায় কি আনতাম? এখানে যদি ইউনিয়ন থাকে তাহলে এখানে এন দিবা, যেটা যে পরের অঙ্কে যেটা বাড়ির ইউনিয়ন কাছে। থাকে। হ্যাঁ, তোমাদের বাড়ির কাছে যেটা দিব, ওটাতে এখানে ইউনিয়ন আছে, তখন এখানে এন লিখবো। মেন কথা হলো এই নট বিলংস যদি থাকে তখন চিহ্ন নামটা চেঞ্জ হয়ে যায়। স্যার আমাদের কি কোনো সাইড নোট ইউজ করতে হবে নাকি না না নর্মাল না, করে দেবো? না এভাবেই, কোনো সাইড নোট নেই। এটা হলো ফার্স্ট পার্ট। এখন আমরা সেকেন্ড পার্টে যাব, অর্থাৎ এই মানটাকে উল্টা ভাবে প্রকাশ করে দিব, স্যার তুইলা তাহলে নিন। হয়ে যাবে। তো আমরা অলসো লেট লিখি, পুনরায় আমরা এ ইউনিয়ন বি হোল প্রাইম, ঠিক আছে। এইটাকে সরি, এটাকে ওয়াই ধরবো, ওয়াই বি এনি এলিমেন্ট অফ সেট এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, অর্থাৎ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমের সকল উপাদানকে আমরা ওয়াই ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে ওইভাবেই লিখবো, ওয়াই বিলংস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, ঠিক আছে। এরপরে আর তোমাকে চিন্তা করতে হবে না যে কি করবো, তুমি এখান থেকে দেখে জাস্ট উল্টাই দিলেই হবে, উপরের দিকে উঠলেই হবে, হ্যাঁ, নিচ থেকে উপরের দিকে। এই লাইনের পর থেকে দেখো, এই লাইন আর এই লাইন কিন্তু সেম, ঠিক আছে, অর্থাৎ এই লাইনের সাথে এটা সেম। এটা দেখি তুমি জাস্ট করে উল্টাই দিও, তাইলে হবে, এক্স এর জায়গায় ওয়াই লিখলে হবে। অথবা তুমি যদি বুঝে বুঝে করতে তাও করতে পারবে, যেমন এটা কি ওয়াই নট বিলংস টু এ অর ওয়াই নট বিলংস টু বি, জাস্ট খালি এটা দেখে দেখে উল্টাই দাও, তাহলে হবে।
ওয়াই নট না, সরি, এখানে কি হবে, নট হলে তো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। বি প্রাইম, এরপরে আসবে এক্স নট বিলংস, ওয়াই নট বিলংস টু এ or y not belongs to b, এরপরে y not belongs to a, যেহেতু not belongs to তার মানে or যে ইউনিয়ন লিখবো না, লিখবো ইন্টারসেকশন। ঠিক আছে, এখানেও আমরা লিখবো, আরেকটা লাইন বাকি আছে, y belongs to a and b whole prime। ঠিক আছে, এটা আমরা এখানে লিখতে পারবো যে আমি কোন সেট থেকে কি সেট পেলাম, এই সেট থেকে এই সেট পাইছি না, তার মানে এইটার সাবসেট হচ্ছে এটা, অর্থাৎ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম সাবসেট এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। তার মানে একটা পার্ট পারলে আরেকটা পার্টটা জাস্ট উল্টাই দেওয়া। তাহলে স্যার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিছু লিখতে হবে না? না না, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, দুইটা সমীকরণ একটা আর একটা সাবসেট দিলে আমরা এখন লিখতে পারবো যে এটা সমান এটা। আমরা এখানে লিখে দেই, from equation 1 and 2 we get 1 নং আর 2 নং থেকে আমরা দাঁড় করাইতে পারি যে এইটা সমান এইটা, কারণ একটা আর একটা সাবসেট, একবার বলছি অর সাবসেটও, আবার বলছি অর সাবসেট অর, তাহলে একটা আর একটা যখন সাবসেট তখন দুইটা সেটকে আমরা সমান লিখতে পারবো। পরীক্ষায় কিন্তু এটা আসবে, মাস্টার আসবে, 4 মার্ক মনে করে কনফার্ম, তুমি পেয়ে দিতেছো এখনই, জেনে রাখলাম, বুঝছে? 4 মার্ক আসবে প্রতি বছরই আসবে। স্যার মার্কেটিং এর জন্য? হ্যাঁ, এটাই 4 মার্ক না, ম্যাথে marketing- ম্যাক্সিমাম ওকে 4 করে। হ্যাঁ, মার্কেটিং সবার জন্য ইম্পর্টেন্ট, কারণ গত বছর কারোই আসে নাই, তো এইবার শিওর আসবে একজনের, সবারই আসবে এবার। মার্ক হলো 4 বা 5 করে ম্যাথের, 2-1 অঙ্কে 10 থাকে, কিন্তু সবই 4-5 করে থাকবে। এটা শেষ হলে আমরা 14তে যাব, 13 বাড়ির কাছে, 2টা বাড়ির কাছে দিলাম, 10 আর হলো 13, 13টা সেম এইভাবে, খালি চিহ্নটা এখানে চেঞ্জ করেছে। এইটাকে ডি মর্গান ল বলা হয়। হ্যাঁ, দুইটা ডি মর্গানের ল আছে, পরীক্ষায় আসে ডি মর্গান ল, ল লেখো, ডি মর্গানের দুইটা নীতি বা আইন দেখতে বলবে, তখন এই দুইটা সূত্র তুলে ধরতে হবে 1 মার্কে চাইলে। কোন সূত্র স্যার? এই যে 12-13তে যেটা প্রমাণ করতে বলছে, এটি ডি মর্গানের ল। ঠিক আছে, এই যে এইটা আর আরেকটা 13 নম্বরে আছে, এই দুইটাই হলো ডি মর্গানের ল। শেষ হলে বলো আমরা 14তে যাব। 14 প্রথম দুইটা করলেই হবে, বাকিগুলো লাগবে না, 4টা অঙ্ক তো, প্রথম দুইটা করলে এনাফ, আর লাগবে না। সাইলেন্ট কোন ভালো আছে? হয়েছে? স্যার ওই যে বললেন যে ডি মর্গানের সূত্রটা, ওইটা মানে কোনটা একটু পয়েন্ট করে দেখাই দেন তো। এই যে 12 নম্বরের কোশ্চেন আর 13 নম্বরের কোশ্চেন, এই দুইটা। ও কোশ্চেনটাই আপনার সূত্র না? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন দুইটাই সূত্র, এই দুইটাই হলো ডি মর্গানের লর প্রমাণ, যে একটা সেট থেকে আর একটা সেট কিভাবে আসছে। এগুলো আমরা ছোটবেলায় করতাম। আর হইছে
ওই যে মান দেওয়া থাকতো, মান দিয়ে প্রমাণ করতাম না দুই পাশ, কিন্তু এখন বড় ক্লাসে মান ছাড়া প্রমাণ করতে হবে। এখানে মান দেওয়া থাকবে, মান বসায় প্রাইম করে, এখানেও যে রেজাল্ট এখানেও সেম রেজাল্ট, তুমি চাইলে ইচ্ছা করে তুমি মান বসায় করলেও দেখবে সেম, দুইটা সমান হয়ে গেছে। আমরা এখন যাবো 14 দুইটা অঙ্ক করব, 1 আর 2। চোদ্দের একের কোশ্চেনটা আমরা তুলি। A union B intersection C is equal to A union B A union C। এইখানেও আমরা সেম কাজই করব, এই সেটকে আমরা x ধরবো আর এই সেট সাইডের মানগুলোকে আমরা y ধরবো। এই সাইডের রেজাল্টকে আমরা লিখি let x be any element of set A union B intersection C। অর্থাৎ আমরা A union B intersection C কে x ধরে নিলাম, এটাকে প্রকাশ করব x belongs to A union B intersection C। ঠিক আছে, তারপর আমরা এই আলাদা করব ব্র্যাকেটের মানটাকে, এটা কি সাইন, অর এর সাইন নাকি, এজন্য অর লিখব, x belongs to B intersection C। ঠিক আছে, অর্থাৎ এই ব্র্যাকেটের মানটাকে আমি এক জায়গায় রাখলাম আর শুধু একে আমরা আলাদা রাখলাম। আমরা লিখতে পারি কি x belongs to A or x belongs to A intersection C, B intersection C। এরপরে x belongs to A or এরপর ব্র্যাকেটের কাজটা করব, x belongs to B and এইটার and সাইড এখানে and লিখলাম, x belongs to C। ঠিক আছে, এই পুরো মানটাকে আমরা ভেঙে লিখছি। কেউ চাইলে, কেউ যদি মনে করো যে একবারে পুরোটা লিখবা যে x belongs to A or x belongs to B and x belongs to C, এই ডাইরেক্ট লাইন লিখে নিতে হবে না, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। ঠিক আছে, এখন দেখো এই পর্যন্ত আমরা আপনারা বলেন চিহ্ন চেঞ্জ হয়ে যায়, ওটা তো নট বিলংস ইউনিয়নের টু, চিহ্ন এন্ড হয়ে যাবে, নট বিলংস টু থাকে, এখানে তো কোনো নট বিলংস টু কিছু নাই, মানে ক্রস নাই, বিলংস টু ক্রসটা নাই। ঠিক আছে, বিলংস টু ক্রস যদি থাকে তখন আমরা চিহ্নটা অন্য নাম লিখবো, এখানে ওই ঝামেলাই নাই। ঠিক আছে, এই অঙ্কটার মধ্যে যার যার নাম ওই নামই বসাই দিব। এখন আমরা তাকাবো আমাদের রাইট হ্যান্ড সাইড কি তৈরি করতে হবে। রাইট হ্যান্ড সাইডে কি লিখতে হবে, A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C, অর্থাৎ এর সাথে B কে রাখতে হবে আর এর সাথে C কে রাখতে হবে। তাহলে আমরা A সেটের উপাদানের সাথে B সেট রাখবো, আবার A সেটের উপাদানের সাথে C সেট রাখবো, অনেকটা গুণের মতো, এটার সাথে এটাই করবো, এটার সাথে এটা। x belongs to A or x belongs to B and x belongs to A or x belongs to B। এখন প্রশ্ন হতে পারে এখানে আমি কিভাবে বুঝবো যে এটা n দিব না অর দিব, এখানে দেখলেই হবে। ঠিক আছে, এটা দেখলেই বুঝতে সাজাতে পারবে। তাহলে এই অনুযায়ী তোমাকে সাজাইতে হবে নিচের লাইনটা, সবকিছু ভাঙা হয়ে গেলে। ঠিক আছে, ভাঙার পর এটাকে আমি এক জায়গায় করে দিই, A or B and স্যার এখানে সি হবে না, x belongs to a or x belongs to c? হ্যালো, এখানেও সেম A ইউনিয়ন C, এই দুটাকে আমরা এখন একত্রে করব, x belongs to A union B and x A union C। তাহলে আমরা কার থেকে কি পেলাম, এই সেটকে অ্যানালাইসিস করে আমরা এই সেটটা পেলাম না, তাহলে আমরা লিখব A union B intersection C subset A union B and A union C, এটা হলো এক নং সমীকরণ। এই সেম কাজটা এখন আবার উল্টা ভাবে করতে হবে সেকেন্ড পার্টের জন্য, এতটুকু তুলে নেই। এখানে ওই আগেরটার মতো ঝামেলা নাই যে আমি অর দিব না এন্ড দিব, যার যে সাইন ওই সাইন অনুযায়ী নাম রেখে ভাঙবো, ভাঙার পরে আমরা এই অনুযায়ী সাজাবো। আর বুঝবো কিভাবে যে আমাদের চেঞ্জ করতে হবে না না করতে হবে? ওই যে বিলংস টু থাকলে চেঞ্জ করি, এই নট বিলংস টু থাকলে, এখানে তো নট বিলংস টু নাই, এই যে প্রাইম থাকলে নট বিলংস টু, সেখানে কোনো প্রাইমের কোনো ঝামেলা নাই, প্রাইমের কোনো ঝামেলা নেই।
তাহলে পরের পার্টটা আমরা এইভাবে উল্টাই দিলেই হবে, জাস্ট নিচের থেকে উপরের দিকে, এখান থেকে। আমরা উপরের লাইন মুছে করতে থাকি। Also let y be any element of set, আমার বাম পাশের যে সেটটা ছিল ডান পাশে, A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C। আমরা এখানে লিখবো y belongs to A union B intersection A union C। ঠিক আছে, এরপরে কি করবো আমরা, ওই যে দেখে দেখে এই লাইনটা যাবো না, এই লাইন তো লিখলাম এখানে, তারপরে 1 2 3 4টা লাইন লিখবো আর এই লাইনটা লিখবো। y belongs to এই লাইনটা, অর্থাৎ এটাকে ভাঙবো A union B and y belongs to A union C। Y belongs to A or y belongs to B and y belongs to A or y belongs to C। এরপর আমরা y belongs to A কে রাখবো, দুটো থেকে y belongs to A কমন নিলাম, এখানে থাকবে or তো না, y belongs to B and y belongs to C। y belongs to A or y belongs to B and C। y belongs to A union B intersection C। সুতরাং লিখতে পারবো আমরা A union B A union C subset of A union B intersection C। এটা আমাদের 2 নং সমীকরণ। আমরা লিখতে পারি from equation 1 and 2 we get A B intersection C এটা হলো আমাদের প্রমাণ। শেষ হলে বলো।
স্যার হ্যাঁ বলো। স্যার আমরা না রেকর্ড বুঝি না। অন করছিলাম, তো রেকর্ড আপনি আপনি যদি রেকর্ড অ্যাকসেপ্ট করেন তাহলে রেকর্ড হইতো। না আমি তো রেকর্ড করতেছি, আমি দিয়ে দিই, সমস্যা নেই, একদিক থেকে করলে হবে। স্যার আমরা তো অনেকগুলো অঙ্ক তুলতে পারি না, এইটুকুতে জয়েন হয়েছি, তো অনেক সময় বুঝতে না সমস্যা হয়ে সমস্যা যায়, নেই, আমি তো দিয়েই দিই, তো পরে ক্লাস আবার শেষে কই দিয়ে পাবো। দিই, ক্লাস শেষে আমি দিয়ে দিই না। স্যার আপনি ইউটিউবে তো দেন না, এটা করছিলাম এই কালকে, কে বলছে? এই দেখো বন্ধু। গত ক্লাসেরটা। হ্যাঁ দিছি না, সবগুলো দিছি। আচ্ছা আমি খুঁজে পাইনি, এই জন্য আর কি। এই ইউটিউব চ্যানেল না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই অনেকে মিস করবে আচ্ছা দেখে আমি রেকর্ড করে রাখি করে দিই। আচ্ছা। শেষ হয়েছে? শেষ স্যার। আমরা স্যার আপনি আরেক, কি কলেজ রোড হ্যাঁ হ্যাঁ, ডেইলি আসেন কলেজ রোড? না আমি তো বাসাই কলেজ রোড আমার। ও, 14 আরেকটা অঙ্ক করবো, গুণের নিয়ম শিখবো এখন। হ্যাঁ? গুণের ক্ষেত্রে কিভাবে প্রমাণ করবো। প্রশ্নে বলছে যে এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি, ঠিক আছে, এইখানে আমরা সেম আগের মতো আমরা সেট ধরে নিব। এখানে দুইটা সেট ধরতে হয়। হ্যাঁ, গুণের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে দুইটা সেট, দুইটা উপাদান ধরা, গুণের আগে একটা উপাদান আর এই পরের যে অংশটুকু এটার জন্য আরেকটা আমাদের উপাদান ধরতে হবে। এই জন্য আমরা দুইটা উপাদান, একটাকে এক্স ধরলাম একটাকে ওয়াই ধরলাম। মনে রাখবা গুণের সময় আমাদের দুইটা ভ্যালু ধরতে হবে, গুণের আগে একটা আর গুণের পরে আরেকটা। তো গুণের আগের উপাদানকে আমরা এ ধরে নিই, এক্স ধরে নিলাম, আর গুণের পরের উপাদানকে আমরা ওয়াই ধরে নিলাম। এক্স ওয়াই বি এনি এলিমেন্ট of set A into B intersection C, আমরা লিখবো x y belongs to A into B intersection C। তাহলে x x এর সাথে যাবে A আর y এর সাথে যাবে এইটা, x belongs to A, এই ইনটুর জন্য আমাদের n লিখতে হবে, ইনটু দ্বারাও n বোঝানো হয়। y belongs to B intersection C, তারপরে আমরা ওইটার কাজ করব। y belongs to C, এই পর্যন্ত আমরা ভাঙলাম। এখন আমাদের তাকাইতে হবে যে কি প্রমাণ করতে বলছে। আমাদের প্রমাণ করতে বলছে a গুণ b ইন্টারসেকশন a গুণ c, অর্থাৎ এর সাথে b কে নিতে হবে, এর সাথে c কে নিতে হবে। ঠিক আছে, তো কিভাবে নেই দেখো, এই যে এর সাথে আমরা b কে নিব, আর এখানে কি করতে হবে, এর সাথে c কে নিতে হবে, মাঝখানে কে থাকবে, n থাকবে। a সরি x intersection a, x element a and y element c, এই দুটাকে আমরা একত্রে করব। x y দুইটা উপাদান a into b and x y দুইটা উপাদানকে আমরা গুণ করতেছি, হবে a into c। আমরা এই দুটাকে এখন কমন নিব, x y belongs to a into b is sin n a into c, এটাকে আমরা লিখতে পারি a into b intersection c subset of a intersection b, a into b intersection a into c, এটাকে এক নং সমীকরণ বলবো।
হলো ফার্স্ট পার্ট। শেষ হয়েছে? সময় হারায় গেছে না? হ্যাঁ, নয়তো দেখি। ভাগ্যিস কারেন্ট দিতেছে না, শুধু ক্লাস অফ হয়ে যাবে, কারেন্ট চলে গেলে। কারণ মাত্র যাইতে নিয়ে সাথে সাথে আবার এসে পড়ছে। তো আমরা পরের পার্টটাকে অলসো লেট আমরা বুঝি না। আচ্ছা, আমরা পরের পার্টটাকে এম এবং এন ধরতে পারি, যে কোনো ভ্যালু দেখতে পারি, এই দুটো ছাড়া, একশো ছাড়া এম এন ধরি। এম ধরলাম আর এন ধরলাম, পি কিউ ধরা যাবে। এই পাশের যে দুইটা উপাদান, অর্থাৎ এই এর এ কে আমরা এম ধরলাম আর বি কে আমরা এন ধরলাম, গুণের দুইটা ভ্যালু ধরলাম। তো এখন বি এনি এলিমেন্ট অফ সেট এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি। এখন কি করব, এম এন belongs to a into b a into c। দেখো এই যে সেম কিনা, দেখছো এইটার সাথে এটা মিলে। এরপর তার মানে আমাদের কয়টা লাইন করতে পারে, 1 2 3 4টা নাকি 5টা জানি লাইন ছিল, 4 5টা লাইন করলে শেষ হয়ে যাবে। তারপরে পরবর্তী লাইন কোনটা লিখবে, এটা না? অর্থাৎ এটা এম এন belongs to a and b and mn belongs to a and c। তারপরে হবে এই লাইনটা, অর্থাৎ m belongs to a and n belongs to b and m belongs to a and n belongs to c। তারপরে আসতেছে দুইটা m কে আমরা এক জায়গায় করি, m belongs to a and n belongs to b আর হলো and n belongs to c। তাহলে থাকবে n
belongs to A and belongs to B and C, তাহলে mn belongs to A into B intersection C। সুতরাং আমরা A into B এটা থেকে সাবসেট তৈরি করছি হচ্ছে A into B intersection, এটা 2 নং সমীকরণ। এরপর লিখব from equation 1 and 2 we get ওই কোশ্চেনটা যেটা ছিল ওইটা। নেক্সট ক্লাস কিন্তু ভুলেও কেউ মিস করে না, মিস করলে কিন্তু ভীষণ বিপদে পড়ে যাবা। অ্যাপ্লিকেশনের অঙ্ক এগুলো ভুলে মানে মিস করলেই ঝামেলা বেড়ে যাবে পরে, অঙ্কই বুঝবে না পরে। কালকে যার যত কাজই থাকবে মানে নেক্সট ক্লাসে যার যত কাজই থাকবে অ্যাটেন্ড করার ট্রাই করবা, মানে অ্যাপ্লিকেশন থেকে বেশি অঙ্ক আসে। নেক্সট ক্লাসে যেগুলো আসবো আসার সম্ভাবনা 100% 90% ওগুলাই করেন। আচ্ছা বড় অঙ্ক তো বেশি করলে মাথায় থাকবে। নেক্সট ক্লাস ভুলেও কেউ মিস দিও না, আর যারা মিস দেয় ওদেরও ভুলে অ্যাড হইতো। এইগুলো না এগুলো একটু হয়তো শিখতে হবে, এর আগে যেগুলো করাইছে ওগুলো আগে করা আছে একটু দেখলে মনে পড়ে যাবে। এইগুলো শিখতে হইতেছে, আর পরের গুলো আর একটু বুঝে করতে হয়। একবার মাথায় ঢুকাইতে ফেললে আর দেখো কোনো অঙ্ক আটকে দিচ্ছে না। আর যদি সমস্যা থেকে যায় তাহলে ওই দেখো যত অঙ্কই করো যত সহজে দেখো ওই সমস্যাই মনে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করবো সহজ করেই করানোর জন্য। অনেকগুলো সূত্র তো, সূত্র তুমি নিজেই তৈরি করতে পারবা ঠিক মতো ক্লাসটা করলে, সূত্র মুখস্থ করতে হবে না। তোমাদের ওই যে শীট দিচ্ছে ওই শীটে দেখো এই পেজের আগের পেজে এক পৃষ্ঠা শুধু সূত্র, এই একটা সূত্র মুখস্থ করতে হবে না যদি তুমি কালকে নেক্সট ক্লাসটা ঠিক মতো করো। আমরা ওই চিত্রের মাধ্যমে সূত্র বানানো শিখাবো কিভাবে একটা থেকে একটা সূত্র। শেষ হয়েছে, শেষ হলে আরেকটা লাইন বাকি ওটা লিখে নাও যে ফ্রম ইকুয়েশন 1 and 2 we get, প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা লিখে প্রুফ লিখবা। ভাই ছুটি শেষ হয়েছে? শেষ। আচ্ছা একটু শেষ করে দিন আজকে। আর অ্যাপ্লিকেশনে গেলাম না কারণ অ্যাপ্লিকেশনটা কি লিখবো বললেন? লাস্টে লিখবা ফ্রম ইকুয়েশন 1 and 2 we get এই যে লাইনটা। From equation 1 and 2 we get, লেখা প্রুফ লিখবা। স্যার 14 নম্বরটা আসার সম্ভাবনা কতটুকু? 14 আসতে পারে, অতটা করা যাইতেছে না, মানে সিউরিটি দেওয়া যাইতেছে না, কিন্তু ওই দুইটার একটা আসার পসিবিলিটি 99%, আর বাকি যে 1% ওই 1% হলো 14। ঠিক আছে, কোন কি 1%? মানে আসবে তো আর দুইটাই আসবে না পরীক্ষায়, এই 12 13 14 থেকে যে কোনো একটা আসবে। ও ঠিক আছে, মানে যদি একটু অন্যরকম কোশ্চেন করে তাহলে এক 14 দিয়ে দিবে, আর যদি কমন কোশ্চেন করতে চাই তাহলে 13 বা 12 দিয়ে দিবে। 14 নম্বরটা মাথা ঘুরে গেছে।
পাশে করলে ইজি লাগবে। স্যার হোমওয়ার্ক কি দিলেন? হোমওয়ার্ক দিছি দুইটা, এক 13 নাম্বারটা আর হলো 10 নাম্বারটা 10 নাম্বারটা। হ্যাঁ, আমাদের অ্যাপ্লিকেশনে এখানে ভুল ক্রমিক সংখ্যা একটু ভুল লেখা হয়েছে, 13 লেখা আছে, 13 দেবো, সমস্যা নেই। সিরিয়ালটা 13 লেখা অ্যাপ্লিকেশনের অঙ্ক। তাহলে নেক্সট ক্লাস থেকে অ্যাপ্লিকেশনের অঙ্কগুলো করবো। পরীক্ষা কিন্তু অ্যাপ্লিকেশন থাকবেই, 10 মার্কের একটা অ্যাপ্লিকেশন থাকে, 10 মার্কের একটা অঙ্ক থাকবে। যদি বড় দেয় তাহলে 10 মার্ক দিবে, আর ছোট অঙ্ক দিলে 4 বা 6 মার্ক থাকবে। 10 মার্কের আসার পসিবিলিটি বেশি। 10 যদি আর একটু ভুল হয় তাহলে কি পুরোটা কেটে দিব? না, এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী নাম্বার, একটা রিকোয়ারমেন্ট। আর আপনি অ্যাপ্লিকেশনের অঙ্ক নিয়ে তো ভয় দেখায় ফেলতেছো। না না, ভয় কিসের? তোমার অ্যাপ্লিকেশন থেকে 10 মার্ক থাকবে, আর হলো ওই এতদিন যেগুলো করলে এই দুইটা ক্লাস ওইখান থেকে একটা থাকবে। এই টোটাল 14 মার্ক থাকবে এই সেটের থেকে, সর্বনিম্ন 14, এর বেশিও থাকতে পারে। ঠিক আছে? এমনি না, কোয়ারেন্টাইনে থাকতে টাকা থাকতে পাবে না। ব্রেন নাই কিছু। হুম। আজকে শেষ এ পর্যন্ত। হ্যাঁ, নেক্সট ক্লাসটা কেউ মিস দিও না। আর যারা আসসালামু মিস আলাইকুম। দিচ্ছে তাদের একটু বইলো অ্যাটলিস্ট ওই ক্লাসগুলো করতে, পরবর্তী ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যাঁ, বলো। ওই যে কি জানি নাম, হয়তো মনে ক্লাস করে না। কি? মেহেদি ওই ক্লাস না, করে? মেয়েদের আছে যেখানে আছে না। এই যে ভাই আসছি, হ্যাঁ, আছে। ও আছে না? বলছি মেয়েদের আছে যে সে নাই, গত ক্লাস তো কালকে তো করলো না। মিতু নাই, মিতু আর ওই যে শাহ পরান আমারে ফোন হ্যাঁ, দিছিল। শাহবরান তো ওরে আমি বলছি তুমি অ্যাড হও, ও বোঝে না কি হয় কি করবে। ক্লাসে হ্যাঁ যদি আমারে অ্যাড না কালকে হয় তাহলে বুঝো কেন কিভাবে জিজ্ঞেস কি করলো, ক্লাসে আর দিচ্ছে। আমি পুরো বুঝাই দিছি যে হ্যাঁ। এমনি এমনি অ্যাড হবে, এরপর হুম। ওরা কি আর মাথা ঢোকে না। ও একটু বোঝে কম এইসব। এর আর কি গো ভাই, খালি ক্লিক করলে তো। হ্যাঁ, হ্যাঁ না ও ক্লিক করলে বাস চা ও কাজ করে। মোবাইল অতটা ইউজ করে না, ওর ভাইয়ের মোবাইল আছে ওইটা ইউজ করে, এই কারণে এই জন্য একটু আইডিয়া কম। হাতে ওই যে ও চালাইতে ঢুকছে হয়। পরে আপনার কথা শুনে নাই, মানে হ্যাঁ। বোর্ডে দেখছে, এরপর হুম। কথা শুনে নাই, এই জন্য বের হয়ে গেছে বলে জিতে। আমি ওরে বলছি তুমি জয়েন করার আগে আমার সাথে একটু অ্যাড হয়ে একটু ট্রায়াল দিন।